বাংলাদেশ থেকে প্রায় ২০ জন চিকিৎসার উদ্দেশ্যে তেহরানে এসে আটকা পড়েছেন। মূলত এসব বাংলাদেশি কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য ইরানে এসেছিলেন। বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তা ওয়ালিদ ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তেহরানে আসার পর থেকে তারা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। গত শুক্রবার ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর তাদের হাসপাতাল এলাকায় অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছিল। ওয়ালিদ ইসলাম বলেন, এ সময় হাসপাতাল নিরাপদ হবে ভেবেই আমরা এই পরামর্শ দিয়েছিলাম, কিন্তু গত পরশুদিন হাসপাতালেই আক্রমণ হয়েছে। এই ঘটনায় রোগীদের সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। এর বাইরে বেড়াতে এসেও কেউ কেউ আটকা পড়েছেন। তেমনি একজন বাংলাদেশি চিকিৎসক ইকরাম আর আজিজুর রহমান, তার স্ত্রী একজন ইরানি নাগরিক। গত মে মাসে তারা ইরানের মাটিতে পা রাখেন। বাংলাদেশে ফেরার কথা ছিল গত 15 জুন। এছাড়া বাংলাদেশ থেকে বিভিন্ন সময় পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, চাকরি সহ নানা কারণে বহু বাংলাদেশি ইরানে পাড়ি জমিয়েছেন। সরকারি হিসেবে বর্তমানে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সংখ্যা প্রায় 2000।